হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, পিএম কিষাণের টাকা পেতে গেলে অনেকগুলো নিয়ম কিন্তু আপনাদেরকে মানতে হবে। না মানলে কিন্তু আপনারা আর টাকা পাবেন না। সরকারের তরফ থেকে নতুন নতুন আপডেট অনেক কিছু কিন্তু নিয়ে আসছে। এবার কি বলেছে দেখুন, কি বলেছে যে মোবাইল নম্বর আপডেট না করলে মিস হবে 2000 টাকা, জেনে নিন আপডেট। দেখুন, এটা তো বলেইছে, মানে যত দিন গড়াচ্ছে তত নতুন নতুন আপডেট কিন্তু নিয়ে আসছে সরকারের তরফ থেকে। সেই আপডেটগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে জেনে নিতে হবে, নাহলে কিন্তু টাকা পেতে আপনাদের সমস্যা হবেই। কারণ সরকার যারা অযোগ্য কৃষক তারাও কিন্তু টাকা পাচ্ছে, তাই যারা প্রকৃত যোগ্য কৃষক যাতে টাকা পায়, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নতুন নতুন অনেক আপডেট আনতে চলেছে। সেটা কৃষক বন্ধু হোক বা পিএম কিষাণ হোক, দুটো পক্ষেই কিন্তু অনেক আপডেট আনতে চলেছে। তেমন কৃষক বন্ধুদেরও অনেক সমস্যা তৈরি হয়েছে, যাতে প্রাপ্য কৃষকরা এই টাকা পায়, তার জন্য কিন্তু আরও নতুন কড়াভাবে আরও আপডেট আনতে চলেছে। দেখুন, আজ আমি আপনাদেরকে পিএম কিষাণের আপডেটটা নিয়ে আলোচনা করব। পিএম কিষাণের এই আপডেটটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশনটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। কি বলেছে দেখুন, প্রথমেই বলেছে যে মোবাইল নাম্বার আপনাদেরকে কিন্তু আপডেট করতেই হবে। হ্যাঁ, এটা কেন করেছে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে। মোবাইল নাম্বার আপডেট না করলে আপনাদের কি ক্ষতি হতে পারে সেটাও কিন্তু বলেছে। দেখুন কি বলেছে, অবশেষে দেশের লক্ষ লক্ষ কৃষকদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 20তম কিস্তি আগামী জুলাই মাসে মুক্তি পেতে চলেছে। মানে জুলাই মাসেই কিন্তু এর শেষ সময়। জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। আমরা সবাই আশা করছি যে জুলাই মাসের 15 তারিখের মধ্যেই কিন্তু এই টাকাটা আপনারা পেতে চলেছেন। সরকারের তরফ থেকে কিন্তু এটাই এখন জানা যাচ্ছে। আর কি বলেছে, অবশেষে দেশের লক্ষ লক্ষ কৃষকদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। 2000 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। কেন্দ্র সরকারের এই স্কিমের মাধ্যমে বছরে 2000 টাকা 3টি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি স্থানান্তরিত করা হবে। 2025 সালে ফেব্রুয়ারিতে 19তম কিস্তির বিতরণ করা হয়েছিল। সাধারণত ফেব্রুয়ারি, জুন ও অক্টোবর মাসে কিস্তি দেওয়া হয়। মানে বুঝতে পারছেন, ফেব্রুয়ারি মাসে, জুন মাসে এবং অক্টোবর মাসে, এই 3টা মাসেই কিন্তু আপনারা এই কিস্তির টাকাটা পেয়ে থাকেন। তবে এবারে জুন মাস পেরিয়ে গেলেও সরকার এখনও কোনো অফিসিয়ালি তারিখ ঘোষণা করেনি, যার ফলে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সূত্রের খবর অনুযায়ী জুলাই মাসের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই কিস্তি দেওয়া হবে। দেখুন, এটা সূত্রের মারফত জানা কোনো কথা নয়। আমি এটুকু আপনাদেরকে বলবো যে মোটামুটি যে কিস্তির মেয়াদটা প্রতি 4 মাস অন্তর তো এই কিস্তিটা দিয়ে থাকে। মোটামুটি এই এই কিস্তির জুলাই মাসেই কিন্তু এর শেষ সময় রয়েছে বা শেষ মাস রয়েছে এই 20তম কিস্তি পাওয়ার। তাই 20তম কিস্তি জুলাই মাসেই পাবেন। এবার কত তারিখে পাবেন সেটা কিন্তু সরকার থেকে কোনোভাবেই প্রকাশিত করা হয়নি। প্রকাশিত হলে কিন্তু অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। এরই মধ্যে কৃষকদের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা: যদি আপনার মোবাইল নম্বর বন্ধ বা পরিবর্তন হয়ে যায়, তবে সেটি অবিলম্বে আপডেট করার প্রয়োজন। পিএম কিষাণ যোজনার সমস্ত নোটিফিকেশান, যেমন কিস্তি জমার এসএমএস, স্ট্যাটাস আপডেট, অভিযোগ ব্যবস্থা বা আধার ভিত্তিক ওটিপি ভেরিফিকেশনের জন্য মোবাইল নাম্বার অত্যন্ত জরুরি। মানে কারো যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, অতি অবশ্যই কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নেবেন। কারণ মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনি কিন্তু পিএম কিষাণের যাবতীয় কাজ বাড়িতে বসেও করে নিতে পারবেন, বা আপডেটগুলোই কিন্তু আপনার এসএমএসের মাধ্যমে চলে আসতে পারে। তারপরে কি বলেছে, কিভাবে মোবাইল নাম্বার আপডেট করবেন, এখানে কিন্তু পুরো ডিটেলসে বলে দিয়েছে মোবাইল নাম্বার আপডেটের মানে প্রক্রিয়াটি। কি বলেছে, প্রথমে সরাসরি ওয়েবসাইটে যাবেন। তা এটা তো আমি আপনাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি। এবার ইকেওয়াইসি আপডেট কেন জরুরি এটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এগুলো কিন্তু আপনারা জেনে নিন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। পিএম কিষাণ ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে, ইকেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার ফার্মার, অর্থাৎ ইকেওয়াইসি না করলে কিস্তির টাকা পাওয়া যাবে না। ইকেওয়াইসি কেন করতে হয় সেটা দেখুন। ইকেওয়াইসি করার কারণ হচ্ছে, আপনার যদি আপনি জীবিত না মৃত সেটা কিন্তু সরকারের পক্ষে জানা সম্ভব নয়। ইকেওয়াইসিটা করলে বা বায়োমেট্রিক দিয়ে আপডেট করা মানেই যে আপনি জীবিত, সেটা কিন্তু এখানে প্রমাণিত হয়ে গেল। তাহলে টাকা পেতে আপনার কোনো সমস্যা হবে না। 3টি উপায়ে ইকেওয়াইসি করা যায়। কি কি? ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি, আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকলে ঘরে বসে অনলাইনে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করা সম্ভব। তারপরে বায়োমেট্রিক ইকেওয়াইসি, সিএসসিতে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে ভেরিফিকেশন করা হয়। ফেসিয়াল অথেন্টিকেশন,
মানে আপনার যে মুখের ছবি দিয়ে কিন্তু আপনারা এই ইকেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন। বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম কৃষকদের জন্য সিএসসিতে মুখের মাধ্যমে ভেরিফিকেশন করার সুযোগ রয়েছে। নামের ভুল সংশোধন যদি পিএম কিষাণের রেকর্ডে নাম আধার কার্ডের সঙ্গে না মেলে, তাহলে অনলাইনে আপডেট ফর্ম সেলফ রেজিস্ট্রেশন ফার্মার অপশানে থেকে সংশোধন করা যাবে। অর্থাৎ নিকটবর্তী সিএসসি সেন্টার বা কৃষি দপ্তরে গিয়েও সংশোধনের আবেদন করতে পারবেন। কিস্তির স্ট্যাটাস চেক, কিস্তির স্ট্যাটাস চেক আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গেছেন। আমি প্রায় প্রতিনিয়ত এই নিয়ে ভিডিও বানাই। আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে। আপনারা স্ট্যাটাস চেকের পদ্ধতিটা কিন্তু পুরোটাই জেনে নেবেন। কোনটা সমস্যা থাকলে কোথায় যেতে হবে সেটাও কিন্তু স্পষ্টতভাবে কিন্তু আমি জানিয়ে দিয়েছি। এই আপডেটটা এই জন্যই আমি দিলাম, যাতে আপনারা সহজে বুঝতে পারেন যে কিস্তির টাকা কবে পেতে চলেছেন, বা ইকেওয়াইসি কেন করতে হবে, বা আপনাদেরকে মোবাইল নাম্বারটা কেন লিঙ্ক করতে হবে। পুরো ডিটেলসে কিন্তু এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।